আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব, সেই গল্পের নাম হচ্ছে পরীর সাথে সহবাস, তৃতীয় পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই, তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। এই পরীটা তখন চিৎকার করতে করতে বলল, তোমরা থামো, থামো বলছি। আমি আমার স্বামীকে নিয়ে যেতে চাই। আমি মানিককে মনে মনে স্বামী হিসেবে কবুল করেছি। আমার ভালোবাসা আমাকে নিয়ে যেতে দাও। আমের সাহেব আর ইব্রাহিম হুজুর তখন সূরা পড়া বন্ধ করে দেয়। আর আমের সাহেব সেই পরীটাকে বলেন, সর্বপ্রথম তুমি তোমার নাম বলো। তখন পরী বলে, আমার নাম হচ্ছে আসমা। আমি সেই আসমা পরীকে বলেই, দেখো, আমি শুনেছি তুমিও মুসলমান। দেখো আসমা, মানিক তোমার সাথে যেতে চায় না। তুমি তাকে জোর করো না, দয়া করে তুমি তার পিছু ছেড়ে দাও। আশাপরী তখন বলে, না না, আমি ওকে ছাড়ব না। সে আমার সাথে মিলামিশা করেছে। আমি তাকে আমার স্বামী হিসেবে কবুল করেছি। আমি তাকে আমার জগতে নিয়ে যাবই। ইব্রাহিম হুজুর তখন বলে, দেখো, এর আগেও তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি ওকে ছেড়ে দাও, নয়তো। আসমা পরী বলে, নয়তো কি? কি করবেন আপনারা? আপনারা যা করতে পারেন করেন। আমি আমার মানিককে আমার সাথে করে নিয়ে যাবই। ইব্রাহিম হুজুর বলে, তুমি কি ভেবেছ তোমাকে আটকানোর মতো আমাদের কাছে কোনো রাস্তা নেই? আমরা তোমাকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না, এই কারণেই এতক্ষণ চুপ ছিলাম। তবে এখন অনেক হয়েছে, তোমাকে এই ছেলেটির উপর থেকে সরতেই হবে। আমি দেখছি আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আবারও সূরা পড়তে শুরু করল। কিন্তু ঠিক তখনই আসমা পরী তার শক্তির মাধ্যমে অনেক জোরে একটা হাতে তালি দেয়, আর সেই হাতে তালি একটি বাতাস এসে আমির সাহেব আর ইব্রাহিম হুজুরকে ছুঁড়ে মারে মাটির আরেকটি পাশে। কিন্তু ঠিক তখনই মাটি কেঁপে ওঠে, আকাশে কালো মেঘ ঘিরে ওঠে, চারিপাশের বাতাস অন্যদিকে বইতে শুরু করে। আমি দেখতে পাই দূর থেকে একটি কালো ঝড় আমাদের দিকে ছুটে আসছে। ঝড়ের মাঝখান থেকে বের হয়ে আসছে কালো একটি বিশাল ছায়া, যার শরীর না থাকলেও দুটি আগুনের শিখার মতো চোখ আছে। সেই ছায়াটি ছুটে যায় ইব্রাহিম হুজুরের দিকে, আর তাকে মাটি থেকে টেনে তোলে। তারপরে বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে আসমা পরীর ওপরে। ইব্রাহিম হুজুর আর আমির সাহেব আমার কাছে এসে বলে, আরহাম চলে এসেছে। আসমা পরীর আমাদের ওপরে আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি। সে তার মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে এলো। কেন জানি না, তখন আমার আসমা পরীর ওপরে অনেক মায়া হতে শুরু করে। আমি কান্না করে দিই আর ইব্রাহিম হুজুরকে বলি, দয়া করে আপনি আরহাম জিনকে থামান, নয়তো সে আসমা পরীকে হত্যা করবে। দয়া করুন হুজুর, আপনি তাকে থামান, আপনি তাকে শান্ত করুন। আমাকে এভাবে কান্না করতে দেখে ইব্রাহিম হুজুর এগিয়ে গিয়ে আরহাম জিনকে বলল, আরহাম, তুমি শান্ত হও। আমি ঠিক আছি। তুমি এই পরীটাকে হত্যা করো না। আমার কথা শোনো, শোনো আরহাম। আরহাম জিন তখন আসমাকরিকে ছেড়ে দেয় আর শান্ত হয়ে যায়। আমি দেখি আসমাপরি মাটিতে পড়ে আছে, তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি সেই বৃত্তের বাইরে চলে আসি। আমির সাহেব আমাকে বারবার মানা করছিল, তুমি এখান থেকে সামনে যেও না। তবে আমি তার কোনো কথা শুনি না। আমি ছুটে চলে যাই আসমাপরির কাছে। আমি তাকে বলি, আপনি ঠিক আছেন তো? আশাপরি বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। চিন্তা করো না, তুমি কান্না করো না, আমি ঠিক আছি। ইব্রাহিম হুজুর আমার কাছে এগিয়ে এসে বলল, আসলে তুমি কি চাচ্ছ আমাকে একটু বলবে মানিক? আমি কান্না করতে করতে ইব্রাহিম হুজুরকে বলি, আমিও না আসমাপুরীকে ভালোবেসে ফেলেছি বোধহয়। তাই তো তার কষ্ট আমি সইতে পারলাম না। আপনি দয়া করে আরহাম জিনকে এখান থেকে চলে যেতে বলুন, কারণ সে অনেক রেগে আছে। সে যদি আবারও আসমাপরির উপরে আক্রমণ করে। ইব্রাহিম হুজুর তখন আরহাম জিনকে বলল, বন্ধু আমার, তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে আগামীকাল রাতে কথা বলবো এ বিষয়ে। আরহাম জিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর সে চলে যাওয়ার পর আকাশের কালো মেঘ কেটে গেল। চারিপাশের পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে গেল। আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার কাছে এসে বলল, দেখো মানিক, এটা কিন্তু ঠিক না। এটা প্রকৃতির নিয়মের বাইরে। আমি তখন তাদেরকে বলি, ভালোবাসা সকল নিয়মকানুনের ঊর্ধ্বে। আপনারা আমার জন্য অনেক করেছেন। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তবে দয়া করে এখন আপনারা এখান থেকে চলে যান। আল্লাপাক আমার কপালে যা লিখে রেখেছে তাই হোক। তখন ইব্রাহিম হুজুর আমার কাছে এসে বলে, যা করবে আরেকটিবার ভেবে করো। এটা বলে আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়।
চাঁদের আলোতে আমি দেখি আসমাপরীর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আমি যদি আরহামজিনকে না আটকাতাম তাহলে কিছুক্ষণের ভিতরেই আসমাপরীকে সে হয়তো মেরে ফেলত। আশাপরি কখনোই আরহামজিনের সাথে পারত না, কারণ সে খুবই শক্তিশালী একজন জিন। আমি আসমাপরীকে সেখানে বসিয়ে মাঠের আরেকটি কর্নারে ছুটে চলে যাই, আর সেখান থেকে কিছু জংলা লতা ছিঁড়ে নিয়ে এসে সেটাকে হাতের মাধ্যমে ডলে সেই সব ক্ষতস্থানে লাগিয়ে দেই। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়াটা বন্ধ হয়ে যায়। আমাকে এভাবে কান্না করতে দেখে আসমাপরী বলে, তুমি কেন কান্না করছ? আমি তখন আসমাপরীকে বলি, জানো, আমাদের মানুষ সমাজে এখন আর ভালোবাসা জিনিসটা নেই। আমরা মানুষরা এখন ভালোবাসা বলতে একটা জিনিসই বুঝি, মানুষের শরীর। আমাদের ভালোবাসাটা এখন মানুষের শরীরকে ঘিরে। আমরা ভালোবাসাটাকে এত নোংরা একটা জায়গায় নিয়ে গেছি যে আসল ভালোবাসা কি সেটা আমরা এখন ভুলেই গেছি। তবে তুমি একটা পরী হয়েও আমাকে এতটা ভালোবাসো। আমার ভালোবাসে পাওয়ার জন্য নিজের জীবনটাকেও বাজি রাখলে। চিন্তা করলে না তোমার কি হবে আরহামজিন যদি তোমাকে মেরে ফেলত? তখন আসমাপরী আমাকে বলে, আমি জানতাম তুমি আমাকে রক্ষা করবে, কারণ তোমার মনের ভিতর কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা অল্প হলেও আছে। আমার বিশ্বাস ছিল তুমি আমার কোনো ক্ষতি হতেই দেবে না। আমি তখন আসমাপরীকে বলি, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি একটা পরী আর আমি একজন মানুষ, আমাদের মিল কখনো হতে পারবে না। তখন আমাকে বলে, তুমি শুধু আমার সাথে একটিবার আমাদের জগতে আসো। তোমার যদি সেখানে ভালো না লাগে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আবারও তোমাদের জগতে ফিরিয়ে দিয়ে যাব। তুমি শুধু আমার সাথে একটিবার আসো। আমি তখন আসমাপরীকে বলি, ঠিক আছে, আমি যাব তোমাদের জগতে, কিন্তু তোমাদের জগৎটা আসলে কোথায়? আসমাপরী বলে, আমাদের জগৎটা হচ্ছে প্রথম আসমানে, মেঘের আড়ালে মেঘালয়ে। সেখানে আমাদের জাতির সকল পরীরা থাকে। সেখানে তুমি যদি একবার যাও তাহলে আর কখনোই তোমাদের জগতে ফিরে আসার ইচ্ছে করবে না। চলো না আমার সাথে একবার। আমি তখন আসমাপরীকে বলি, ঠিক আছে, আমি যাব তোমার সাথে, কিন্তু মনে রেখো, আমার যদি সেখানে ভালো না লাগে তাহলে তুমি নিজে আবার আমাকে আমার জগতে ফিরিয়ে দিবে। আসমাপরী বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আসমাপরী উঠে দাঁড়ায় আর তার পেছন থেকে আবারও 2টি ডানা বের করে। তারপর আমাকে জড়িয়ে ধরে সে মাঠ থেকে উড়তে শুরু করে আকাশের দিকে। বেশ কিছুক্ষণ ওড়ার পর আমাকে নিয়ে সে হাজির হয় প্রথম আসমানে। চারিপাশে সাদা মেঘ পড়ছে। সে আমাকে নিয়ে সেই মেঘের উপর দিয়ে উড়তে শুরু করে। একটা পর্যায়ে মেঘের আড়ালে সে আমাকে খুব অদ্ভুত ধরনের একটি জগতে নিয়ে আসে। আমি চারিপাশে দেখতে পাই সে মেঘের আড়ালে অসম্ভব সুন্দর ঘরবাড়ি তৈরি করা, কিন্তু সকল ঘরবাড়িগুলো এই মেঘ দিয়ে তৈরি করা, আর আশেপাশে আরও অনেক পরীরা উড়ে বেড়াচ্ছে সেখানে। আমরা সেই মেঘালয়ে প্রবেশ করি। আমাদের দেখে আশেপাশের সকল পরীরা আমাদের কাছে ছুটে আসে আর বলে, কি হয়েছে তোমার আসমা? তোমাকে কি কেউ আঘাত করেছে? আমাদেরকে বলো। আসমাপরী বলে, না না, আমি ঠিক আছি। এই দেখো, এটা হচ্ছে আমার জীবনসাথী। সকল পরী তখন আমার দিকে তাকায়। তারা আমাকে দেখে বলে, এটা তো একটা সাধারণ মানুষ, এই হবে তোমার জীবনসাথী? তখন আসমাপরী তাদেরকে বলে, সে সাধারণ মানুষ হলেও বড় বড় জিনের থেকেও এর সাহস অনেক বেশি। পরীরা তখন বলে, তোমার জীবনসাথী হবে তোমার ইচ্ছে, তুমি কাকে তুমি জীবনসাথী বানাবে। আমরা তাহলে আসি। আমি দেখি তখন এক এক করে সকল পরীরা আবার যার যার কাজে চলে যায়। আসমাপরী আমাকে নিয়ে মেঘের তৈরি একটা অনেক বড় বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ির ভেতরটায় অনেক সাজানো গোছানো আর খুবই সুন্দর। আসমাপরী এখন আমাকে বলে, এখানে তুমি অনেক সুখে থাকবে, এখানে তুমি যা চাইবে তাই হবে। কি বিশ্বাস হচ্ছে না? তুমি মনে মনে কিছু ভাবো, দেখো ওটা তোমার বাস্তবে চলে আসবে। আমি তখন মনে মনে চাইতে শুরু করি, আমার হাতে অনেক টাকা আর সোনাদানা চলে আসুক। ঠিক তখনই আমার এক হাতে কিছু টাকা, আরেক হাতে কিছু সোনার গহনা চলে আসে। এটা দেখে তো আমি অনেক অবাক হই। আসমাপরী আমাকে বলে, কি বলেছি দেখছ? তুমি এখানে যা চাইবে তাই হবে, তুমি এখানে অনেক সুখে থাকবে, তাছাড়া আমি তোমাকে সারা জীবন অনেক সেবা করব। আসমাপরী আমাকে পুরো মেঘালয় ঘুরিয়ে দেখায়। অসম্ভব সুন্দর এই জায়গাটি। তবে আমার কিছুর একটা অভাব মনে হচ্ছে। আমার বাবা মার কথা অনেক মনে পড়ছে। আমি তখন আসমাপরীকে বলি, দেখো, তোমাদের মেঘালয় অনেক সুন্দর, তবে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। তাদের আর কোনো ছেলে নেই,
যদি থাকত তাহলে আমি এখান থেকে কখনো যেতে চাইতাম না। আমি হচ্ছি তাদের শেষ সম্বল। আমাকে ফিরতে হবে। আমি তাদের ছাড়া ভালো থাকব না। আসমা পরীর তখন কান্না করে দিয়ে বলে, এত কিছু দেয়ার পরেও তোমাকে ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, আমি তো তোমাকে আগেও কথা দিয়েছি। তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি নিজে তোমাকে তোমার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আসব। আসমা পরী আবারও আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দেয়, আর কান্না করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আমার বাড়িতে চলে আসি। পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য আমি আমাদের গ্রামের মসজিদে যাই। আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার কাছে এসে জানতে চায় কি হয়েছিল। আমি তাদেরকে সব কিছু খুলে বলি, আর এটাও বলি সে আমাকে তাদের দুনিয়ায় নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি তো বলেছিলেন তাদের জগতে একবার কোনো মানুষ গেলে আর তারা তাকে কখনোই ফিরিয়ে দেয় না, কিন্তু সে তো আমাকে ফিরিয়ে দিল। ইব্রাহিম হুজুর তখন আমাকে বলে, সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণেই এমনটা করেছে। আমি নামাজ পড়ে তাদের থেকে বিদায় নিয়ে আবার আমার বাড়িতে ফিরে আসি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি এখন পুরোপুরি বদলে গেছি। যে ছেলেটা একটা সময় ঘরেই থাকত না, সেই ছেলেটা এখন বাইরের দুনিয়াটা ভুলেই গেছে। আমার বাবা মা আমার কাছে এসে জানতে চায়, কি হয়েছে তোর মানিক? কিন্তু আমি তাদেরকে কিছুই বলতে পারি না। কি হয়েছে আমার? আমি প্রতি রাতে আসমা পরীকে মিস করি আর তার জন্য কান্না করি। আমি বুঝতে পারি তাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। কিন্তু আমি কি করে মেঘালয় যাব? আমি তো কোনো পরী না। ঠিক তখনই আমার মনে পড়ে, আমি তো আসমা পরীর সাথে সর্বপ্রথম দেখা করেছিলাম সেই সরিষার ক্ষেতে। আমি যদি আজ রাতে আবারও সেই সরিষার খেতে যাই তাহলে হয়তো আসমা পরীর দেখা পাব। আমি রাত হওয়ার অপেক্ষা করছিলাম। কখন রাত হবে? দেখতে দেখতে চারিপাশে রাত নেমে এলো। রাত ৩টে যখন বেজে গেল, আমি আমার ঘরের বাইরে চলে এলাম আর হাঁটা দিলাম সেই সরিষার ক্ষেতের দিকে। আমি কি দেখা পাবো আসমা পরীর? হাঁটতে হাঁটতে আমি চলে আসি সেই নদীর পাড়ে সরিষার ক্ষেতে। তবে আমি যখন সরিষার ক্ষেতের মাঝ বরাবর ঢুকি, সেখানে আজকে আর আমি কোনো কুড়ে ঘর দেখতে পাই না। আমি বুঝতে পারি আসমা পরীর সাথে এখানে দেখা হবে না। আমি যখন সে ক্ষেতের বাইরে চলে আসতে যাব, ঠিক তখনই আমার নজরে পড়ে সরিষার ক্ষেতের মাঝে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো দূর থেকেও দেখা যাচ্ছে, কারণ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি খুশি হয়ে যাই। আমি ভাবি ওইটাই হয়তো আসমা পরী। তবে আমি যখন সেই কালো ছায়াটার কাছে যাই, আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি যখন সেই কালো ছায়াটার কাছে যাই, আমি দেখি এটা তো আসমা পড়ি না। ছায়াটার কোনো শরীর নেই, আছে দুইটি চোখ, যে চোখ দুইটি আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারি এটা কোনো খারাপ জিন। আমি সেখান থেকে দৌড় লাগাই পালানোর জন্য। আমি সরিষার ক্ষেতের বাইরে এসে যখন দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে আসি, আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটি। তখনই সে ছুটে এসে আমার গলা ধরে নদীর পানিতে ছুঁড়ে মারে, তারপর নিজেও নদীর পানিতে ঝাঁপ দেয়। সে আমাকে ধরে নদীর পানিতে চুবাতে শুরু করে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি এখন মারাই যাব। তখনই আকাশটা চমকে ওঠে। আমি দেখছি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো আসমা পরী। সে ওই কালো ছায়াটাকে ধরে দূরে ছুঁড়ে মারে আর আমাকে নদীর পানি থেকে উপরে নিয়ে আসে। কালো ছায়াটা আসমা পরীকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আসমা পরী তাকে ধরে ফেলে, তারপর একইভাবে সেই নদীর পানিতে চুবাতে শুরু করে। আসমা পরী এতটাই রেগে নিয়েছিল যে সেই জিনটাকে নদীর পানিতে চুবাতে চুবাতে হত্যা করে। এরপরে আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো মানিক? তুমি এত রাতে এইখানে কেন এসেছ? তুমি জানো এখানে আশেপাশে কত খারাপ জিনেরা ঘোরাফেরা করে? আমি যদি আসতে আরেকটু দেরি করতাম তাহলে তো এই জিনটা তোমাকে মেরে ফেলত। কেন এসেছ এত রাতে এখানে মানিক তুমি? তোমার জন্য এসেছি। আমি এই কয়দিন তোমাকে কাছে না পেয়ে বুঝতে পারলাম আমি যে তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার প্রত্যেকটা মুহূর্ত যেন তোমাকে খুঁজে আমি থাকতে পারছিলাম না। তাই তো তোমার সাথে দেখা করার জন্য এই সরিষা খেতে এসেছিলাম। মানিক, সেদিনের পর আর আমি কখনোই তোমাদের দুনিয়ায় আসিনি। আমিও তোমাকে ছাড়া ভালো নেই। আমি তখন আসমা পরীকে বলি, আমাকে নিয়ে যাও তোমার সাথে। যতই কষ্ট হোক আমি তোমার সাথে তোমাদের দুনিয়াতেই থাকতে চাই। আসমা পরী বলে, না, আমি তোমাকে আমাদের মেঘালয় নিয়ে যাব না, কারণ তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তুমি সেখানে গেলে ভালো থাকবে না। আমি তখন আসমা পরীকে বলি,
তাহলে কি আমরা কখনোই একসাথে থাকতে পারবো না? তুমি কি আমাদের দুনিয়ায় আমার সাথে থাকতে পারো না? আসমাপরি তখন আমাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলেই আমি তোমার সাথে তোমার দুনিয়ায় একসাথে থাকতে পারব। আমি এক কথায় রাজি হয়ে যাই। আমি বলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আসমাপরি তখন আমাকে বলে, আমাদের জাতির কোনো পরীকে যদি কোনো মানুষ বিয়ে করে তাহলে সে আর কখনোই কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমাকে একমাত্র আমার সাথে সংসার করতে হবে, যে সংসারটা তোমাদের জগতের আর কেউ চোখে দেখবে না। কেউ তোমার বউকে দেখতে পারবে না, সবাই তোমার ওপরে সন্দেহ করবে। এটা বলবে যে তোমার ভেতরে সমস্যা আছে, তাই তুমি বিয়ে করছো না। আর তুমি নিজে থেকে কাউকে বলতেও পারবে না যে তোমার বউ একজন পরী। আমি জানি মানিক, এটা তোমার পক্ষে সম্ভব না, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। এটা বলে যখন আসমাপরি সেখান থেকে চলেই যাবে, তখন আমি তার হাত ধরে বলি, তুমি যা বলছো তাই হবে। আমার জীবনে আর কাউকে চাই না আমি। তোমাকে হারিয়ে ফেললে এমনিতেও আমি আর বাঁচতে পারব না। আমি আজ রাতেই তোমাকে বিয়ে করব। আসো আমার সাথে। আমি আসমাপরিকে নিয়ে আমাদের গ্রামের সেই মসজিদে যাই, আর ইব্রাহিম হুজুরকে তার ঘর থেকে ডেকে নিয়ে আসি। হুজুরকে আমি বলি, আমি আসমাপরিকে বিয়ে করতে চাই, আপনি দয়া করে আমাদের বিয়েটা পড়িয়ে দেন। হুজুর তখন আমাকে বলে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি জানো এই জাতির পরীদের ভেতরে কাউকে বিয়ে করলে সে মানুষ আর কখনোই কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না? আমি তখন হুজুরকে বলি, আমি সবটাই জানি, আর সব কিছু জেনেও আমি তাকে বিয়ে করতে চাই, কারণ আমি তাকে তার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি তাকে ছাড়া বাঁচতে পারছি না, আর এভাবে চলতে থাকলে আমি আত্মহত্যা করেই মারা যাব। আর আত্মহত্যা একটা মহাপাপ। এই পাপের হাত থেকে এখন আপনি পারেন আমাদেরকে বিয়ে করিয়ে দিয়ে বাঁচাতে। হুজুর তখন বলে, ঠিক আছে, আমি তোমাদের বিয়ে পড়িয়ে দিচ্ছি। ইব্রাহিম হুজুর সেদিন রাতেই আসমাপরির সাথে আমাকে বিয়ে করিয়ে দেয়। সেদিনের পর থেকে শুরু হয় আমাদের অদৃশ্য সংসার। এভাবেই অনেকগুলো বছর কেটে যায়। বাবা মা আমার ওপরে জোর করতে থাকে যেন আমি বিয়ে করি, কিন্তু আমি আমার বাবা মাকে সাফ সাফ করে বলে দিই যে আমি বিয়ে করব না কখনোই। আর তোমরা যদি এই নিয়ে আমাকে জোর করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার কোনো ভাই বোন নেই, আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে হারিয়ে ফেলার ভয়ে তারা আর কখনোই আমাকে বিয়ে করতে বলেনি। তবে গ্রামে সকলেই বলতে শুরু করে আমার ভেতরে কোনো সমস্যা আছে, এ কারণে আমি বিয়ে করতে পারছি না। আমি তাদের কথায় কষ্ট পেলেও আমি তাদের কথার কোনো উত্তর দিই না, কারণ আমি তো জানি আমার ভেতরে কোনো সমস্যা নেই, আর আমি বিয়েও করেছি, আমার বউও আছে। দেখতে দেখতে এভাবেই আরও 5টি বছর কেটে যায়। এক এক করে আমার বাবা মা দুজনেই মারা যায়। একদিন আমি ঘরের ভেতরে মন খারাপ করে বসেছিলাম। আমি ভাবছিলাম আমি আমাদের বংশের শেষ ছেলে, আর আমি কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারলাম না, আর আমার ঘরে আমার কোনো সন্তানও এলো না। এখানেই আমার বংশটা শেষ হয়ে গেল। এটা ভেবে আমার খুব মন খারাপ হচ্ছিল। তবে তার 1 মাস পরে আসমাপরি আমার কাছে এসে বলল, আমার গর্ভে তোমার সন্তান আসছে, তুমি বাবা হতে চলেছ। কি ভেবেছ তোমার বংশ এখানেই শেষ? মোটেও না, তোমার বংশ সামনের দিকে নিয়ে যাবে এই সন্তান। তবে সে কোনো মানুষ হয়ে জন্মাবে না, সে কোনো জিন বা পরী হয়েই জন্মগ্রহণ করবে। এটা শুনে তো আমি অনেক খুশি হই। আমি আসমাপরিকে জড়িয়ে ধরে বলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তার 10 মাস পর আসমাপরি একটা ছেলে সন্তান জন্ম দেয়। আসমাপরি আমাকে বলে, এটা হচ্ছে একটা জিন, তার কি নাম রাখবে তুমি? আমি তখন আমার ছেলের নাম রাখি ইমরান। আসমাপরি আমাকে বলে, আমাদের ছেলে আর 5টি জিনেদের থেকেও বেশি শক্তিশালী হবে, কারণ তার মা হচ্ছে একটা পরী আর বাবা হচ্ছে একজন মানুষ। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। দেখতে দেখতে ইমরানও তো বড় হয়ে যাচ্ছে। এই সুন্দর গল্পটি আমি এখানেই শেষ করলাম। সমাপ্ত। তো এই ছিল আজকের এই গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।